বিমা খাতে বিশেষ অবদানের জন্য 4টি প্রতিষ্ঠান ও 2জন সিইওকে সম্মাননা দিয়েছে আরটিভি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীতে রাজধানীর একটি হোটেলে এই সম্মাননা দেওয়া হয়। এবার সেরা জীবন বীমা কোম্পানির সম্মাননা পেয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। এই খাতে উদীয়মান কোম্পানির স্বীকৃতি পেয়েছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সাধারণ বীমা খাতে সেরা স্বীকৃতি পেয়েছে প্রভাতী ইন্স্যুরেন্স ও গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স। শ্রেষ্ঠ সিইওর সম্মাননা পেয়েছেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মোহাম্মদ কাজিমুদ্দিন এবং গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের ফারজানা চৌধুরী। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, আরটিভি ও ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোর্শেদ আলম এমপি, এফবিসিসিআই সভাপতি জসিমউদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের ডিন ও ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলি রুবাইয়াত উল ইসলাম, আইডিআরের চেয়ারম্যান ড মোশাররফ হোসেন এবং আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান উপস্থিত ছিলেন। সবশেষে হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ন্যাশনাল লাইফ এই করোনাকালীন সময়ে সবচেয়ে বেশি প্রিমিয়াম অর্জন করেছে। আমরা 2020 সালে 1,80,000 গ্রাহককে বিমা দাবি পরিশোধের মাধ্যমে আমরা 1201 কোটি টাকা প্রিমিয়াম সংগ্রহ করতে সক্ষম হয়েছি। 2021 সালে এই করোনা পরিস্থিতির মধ্যেও আমি 2 লক্ষ বিমা গ্রাহকের হাতে বিমা দাবি পরিশোধ করতে সক্ষম হয়েছি এবং 872 কোটি টাকা সর্বমোট দাবি পরিশোধ করেছি 2021 সালে। 3 লক্ষ গ্রাহকের আমি বিমা পলিসির মাধ্যমে 1382 কোটি টাকা প্রিমিয়াম আয় করতে সক্ষম হয়েছি। আমার লাইফ ফান্ড বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির লাইফ ফান্ড 60,358 কোটি টাকা। আমার বিনিয়োগ বৃদ্ধি পেয়েছে। আমার মোট অ্যাসেট বর্তমানে প্রায় 5,500 কোটি টাকা, যার পরিপ্রেক্ষিতে আমরা বাংলাদেশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে তার মধ্যে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি অন্যতম, অদ্বিতীয় এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি সবচেয়ে বেশি গ্রাহকের আস্থা দূর করতে সক্ষম হচ্ছে দাবি পরিশোধের মাধ্যমে। এই জন্যই 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 102তম জন্মবার্ষিকীতে উপলক্ষে আরটিভি সেরা বিমা এই অ্যাওয়ার্ড 2021 এই উদ্যোগ গ্রহণ করেছে এবং ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আমার কোম্পানিকে সেরা বিমা কোম্পানি হিসেবে নির্বাচিত করেছে এবং আমাকে শ্রেষ্ঠ সিইও হিসেবে আমাকে এই অ্যাওয়ার্ড প্রদান করেছে। আরটিভি যে বিমা সম্ভাবনা প্রথমবারের মতো দেওয়া হলো, এতে করে আমরা যে ক্যাটাগরিতে বিমাটা অ্যাওয়ার্ডটা পেয়েছি সেটা হলো উদীয়মান কোম্পানি হিসাবে। আমরা 3য় প্রজন্মের কোম্পানি, ইন্স্যুরেন্স কোম্পানি, জেনারেল ইন্স্যুরেন্স। আমরা এই 3য় প্রজন্মের কোম্পানি হয়েও আজকে আমরা আমাদের বাংলাদেশের 46টি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে আমরা 5-6-এর মধ্যে আছি, 5-এ আছি এই মুহূর্তে প্রিমিয়াম ইনকামের দিক থেকে, এবং শাখার দিক থেকে আমরা বাংলাদেশ সর্বোচ্চ এই মুহূর্তে সব কোম্পানি থেকেই জেনারেল ইন্স্যুরেন্স ধরলে। তো সেই হিসাবে আমি মনে করি এটা আমাদেরকে উৎসাহিত করছে। আমরা যে অবদান রাখছি এই দেশের জন্য, বিশেষ করে বিমা শিল্পে অবদান রাখছি, এটার একটা সম্ভাবনা আমরা পেয়েছি। আমরা এই জন্য ধন্যবাদ জানাই এবং আমরা আসলে আনন্দিত। আমরা চাই এইভাবে যদি অ্যাওয়ার্ড সম্ভাবনা দেওয়া হয় তাহলে অন্যান্য বিমা কোম্পানিগুলো ক্লেইম এবং অন্যান্য দিক থেকে এগিয়ে আসবে এবং বিমাকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। মনে করি যে অ্যাওয়ার্ডের পাশাপাশি আমাদের দায়িত্ব অনেকটা বেড়ে গেল, কিন্তু দেশ ও জনগণ আমাদের কাছে অনেক কিছু আরও ওনাদের চাহিদা বেড়ে গেছে এবং আমাদের কিছু সার্ভ করার দায়িত্বও বেড়ে গেছে। যেমন এখন আমাদের চিন্তা করতে হবে দেশকে নিয়ে, আমাদের চিন্তা করতে হবে জনগণকে নিয়ে। এই বিমার মাধ্যমে আমরা মনে করি যদি আমরা বিমা স্কিম তৈরি করি, ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট দিয়ে একটা বিমা পলিসির মাধ্যমে আমাদের একটা যদি পেনশন বিমা চালু করা যায়, তাহলে কিন্তু আফটার রিটায়ারমেন্টে বা বৃদ্ধকালীন সময়ে বাংলাদেশের প্রেক্ষাপটে অনেকের গার্জিয়ানরা অবহেলিত এবং
কেউ দেখাশোনার লোক থাকে না। এই পেনশন বিমা যদি চালু আমরা করতে পারি তাহলে কিন্তু এই বৃদ্ধ যে বয়স্ক যে লোকরা আছে এরা বৃদ্ধাশ্রমে যাবে না, তারা এই পেনশনের টাকা দিয়ে নিজে সুন্দরভাবে চলতে পারবে। এভাবে কিন্তু আমরা জনগণকে আমরা সেবা দিতে পারি। দর্শক, এই ছিল আজকের ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড বিজনেস টাইমসে। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন আর সুস্থ থাকুন। চ্যানেল 24 এর সঙ্গেই থাকুন।